নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি পশ্চিম বর্ধমান ছাড়িয়ে এখন এই কলকাতার দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠ, ডিডি মণ্ডল ঘাট রোড, কলকাতা 76-এ। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শ্রী শ্রী আদ্যাপীঠ, এবং আজকে আমরা গুণীজন সংবর্ধনা ও সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠানে এসেছি, পরিচালনায় দ্য হিন্দু মিশন কালীঘাট। আজকে এই যে মুহূর্তটা, এবং বাঁকুড়া জেলার কুষ্ঠলিয়ার লালপুর গ্রামে শ্রী শ্রী মাতা বগলামুখী যে মন্দির হয়েছে, সে মন্দির যিনি প্রতিষ্ঠা করেছেন এবং বৈদিক জাগৃতি সঙ্গমের ডিরেক্টর দেবাংশী হৃদয় হালদার, তাকে আজকে সংবর্ধনা দেওয়া হবে। এই মুহূর্তে আপনাদের সামনে আর কারা কারা সম্মান পাচ্ছেন, সংবর্ধনা পাচ্ছেন গুণীজনদের মধ্যে আমি প্রথমেই দেখাবো। যেখানে লেখা রয়েছে ছবি দিয়ে, হৃদয় হালদার বগলা সিদ্ধ মহাসাধক আচার্য সম্মান, এবং আমাদের বৈদিক জাগৃতি সঙ্গমেরই সমাজবিজ্ঞানী এবং গবেষক এই সম্মান পাচ্ছেন ডক্টর তাপস কুমার দে, ও রঘুমণি চ্যাটার্জি পাচ্ছেন সমাজ বন্ধু সম্মান। এছাড়া সঞ্জয় কুমার দাস বিজ্ঞান রত্ন সম্মান, শ্রী সুভাষ রায় শিক্ষারত্ন সম্মান, এবং বঙ্গ শিল্প রত্ন সম্মান শ্রী সিদ্ধার্থ গাঙ্গুলি, শিক্ষারত্ন সম্মান ঋত্বিক হালদার, এবং সাহিত্য রত্ন সম্মান ডক্টর তৃপ্তি কুণ্ডু রায়, এবং যোগারত্ন সম্মান প্রিয়াঙ্কা পাল, ও সমাজ কল্যাণ রত্ন সম্মান রক্তিম দাস। আসুন আজকের এই গুণীজন সম্বর্ধনা আজকে আপনাদের সামনে তুলে ধরার জন্য রানীগঞ্জ ছেড়ে আজকে আমরা এই কলকাতার শ্রী শ্রী মা আদ্যাপীঠ এই জায়গা আজকে এসে উপস্থিত হয়েছি। আমরা সরাসরি এখন সুন্দরগিরি মহারাজের সঙ্গে কথা বলছি আজকের এই অনুষ্ঠান সম্পর্কে, এবং কি উদ্দেশ্যে অনুষ্ঠান সেগুলো যদি একটুখানি বলেন। হিন্দু মিশন ভারতবর্ষের অন্যতম একটি প্রাচীন সংগঠন। 1752 সালে ইন্দোনেশিয়ায় যদিও এটা প্রতিষ্ঠা হয়েছিল, কিন্তু 1925 সালে স্বামী সত্যানন্দ গিরির মাধ্যমে আমাদের কলকাতায় কালীঘাটে এইটি প্রতিষ্ঠা হয়, এবং তারপর থেকে তার যে হিন্দু মিশনের যে কাজকর্মগুলো সেগুলো চলতে থাকে। হিন্দু মিশনের মূল উদ্দেশ্য ছিল সনাতন হিন্দুত্বকে প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়া, ধর্মান্তরণ আটকানো, এবং একই সঙ্গে ধর্মান্তরণ এবং বিভিন্ন জিহাদি আগ্রাসনে যেভাবে হিন্দুরা ধীরে ধীরে ওই সময় স্বাধীনতার আগে, প্রাক স্বাধীনতার আমলে, তখন যেভাবে হিন্দুরা বিতাড়িত হচ্ছিল, তাদের উপর জিহাদি আক্রমণ নেমে এসেছিল, যেরকম 46-এর দাঙ্গাতেও হিন্দু মিশন ব্যাপকভাবে কাজ করেছে। তাদেরকে পুনরায় তাদেরকে আশ্রয় দেওয়া, তাদেরকে শেল্টার দেওয়া, এটা হিন্দু মিশনের মূলত কাজ ছিল। এছাড়া প্রকাশনা, বিভিন্ন পত্রপত্রিকা প্রকাশনার মাধ্যমে সনাতন হিন্দুত্বকে জাগরণের, এগুলো মূলত কাজ ছিল। এবং সেই সুবাদে দীর্ঘদিন ধরে হিন্দু মিশনের কাজ অব্যাহত আছে। কিন্তু মাঝখানে ধরুন, আমরা তো নতুন করে স্বাধীনতা পেয়েছি 1204 সালে, যখন বখতিয়ার খিলজি বাংলা আক্রমণ করে, তারপরে যে ইসলামী শাসনের সূচনা হয়েছিল। আজকে প্রায় 822 বছর পরে আমরা সেই শাসনের অবসান হয়ে একটা তথাকথিত হিন্দু সরকারকে আমরা দেখতে পাচ্ছি। তাই আবার নতুন করে নতুন সাজে সজ্জিত হয়ে হিন্দু মিশন বাংলার যারা গুণীজন আছেন তাদেরকে সম্বোধনা দেওয়ার জন্য আজকে এই অনুষ্ঠানের আয়োজন করেছে। অসংখ্য ধন্যবাদ। আমরা এখন যারা গুণীজন সম্মান পাচ্ছেন এবং সম্বর্ধনা পাচ্ছেন, তাদের আমি তো আপনাদের সামনে তুলে ধরবো সে অনুষ্ঠান, এবং তাদের বক্তব্য সেটাও শুনে নেব। দেখতে থাকুন। শক্তির দীপ্তিতে এবং মনুষ্য কল্যাণের উদ্দেশ্যে ওনার অবিচল অবদানের মর্যাদায় আমরা তাকে এই সম্মাননায় ভূষিত করতে পেরে গর্ববোধ করছি। সম্মাননা জ্ঞাপন দেওয়া হচ্ছে তা হিন্দু মিশন কালীঘাটের পক্ষে আনন্দ এবং গর্বের সাথে মাননীয় দেবাংশী ডক্টর হৃদয় হালদার বগলা সিদ্ধ মহাসাধক, তাকে আচার্য দেবাংশী সম্মানে সম্মানিত করছেন শ্রীমদ জগৎগুরু অবধাচার্য ডক্টর সুন্দরগিরি মহারাজ। সবাই করতালির মধ্য দিয়ে তাকে অভিনন্দিত করবেন। এইসব আলোকিত মানুষরা আমাদের সমাজে সম্পদ। আজ বগলা সিদ্ধ মহাসাধক আচার্য সম্মানে ভূষিত হলেন আমাদের সবার ভালোবাসার মানুষ দেবাংশী ডক্টর হৃদয় হালদার, এবং ওনার অনেক পরিচয় রয়েছে, আপনারা সবাই জানেন। আজকে প্রথমেই আমি জিজ্ঞেস করবো, আপনার
এই যে এই সম্মান প্রাপ্তি আপনার কী রকম লাগছে আজকে? এটা খুবই এক আনন্দের, এবং শুধু এটা আমার জন্য নয়, আমার যে টিম এবং আমার যে সংস্থার সমস্ত সদস্যা তাদের আশীর্বাদ, ভালোবাসা, নিষ্ঠার সাথে তাদের কর্ম, অর্থাৎ কোনো কিছু প্রাপ্তি হলে সেই মালা অসংখ্য ফুলের মাধ্যমে ঘটিত হয়। তার জন্য এটা আমাদের একটা প্রথম বিজয় মালা, যা এই মালা আমি আমার টিমকেই উৎসর্গ করব। এই যে আজকে দ্য হিন্দু মিশন কালীঘাট, এই সংস্থা বহু পুরনো সংস্থা, এর অনেক ইতিহাস রয়েছে। ভারত যখন স্বাধীন হয়নি তখন এই সংস্থার ফরমেশন হয়েছে, দ্য মিশন হিন্দু মিশন কালীঘাট, এবং বর্তমানে তার যিনি কর্মকর্তা, প্রধান কর্মকর্তা শ্রী শ্রী অভূতানন্দ মহারাজ, সুন্দরগিরি মহারাজ, উনি জগৎগুরু, এবং উনি এবং আমাদের সংস্থারই আরেকজন মায়ের সেবক এবং একনিষ্ঠ কর্মকর্তা ডক্টর তাপস কুমার দে, ওনাদের আমন্ত্রণেই আমি আজকে এখানে এসেছি, এবং তাদের মাধ্যমে দ্য হিন্দু মিশন এবং এই যে সংস্থাদের তরফ থেকে যে পুরস্কার পেলাম তাতে আমি সত্যিই গর্বিত, এবং তাদেরকে কৃতজ্ঞতা জানাই, এবং তাদের সমস্ত কর্মকর্তাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। এরপর আপনার ভবিষ্যতে কি কি করার ইচ্ছে রয়েছে? ভবিষ্যতে আমার পূর্বেই যেসব পরিকল্পনা ছিল, প্রথমত তো আমরা যে 150 বিঘা যে জমি অধিগ্রহণ করেছি, যেটা আমরা আনন্দময়ী গ্রুপ অফ কোম্পানির নামেই কেনা রয়েছে, যেটার পরিকল্পনা ছিল আমরা আয়ুর্বেদ এবং ন্যাচুরোপ্যাথি মেডিকেল কলেজ হসপিটাল এবং আয়ুর্বেদ এবং ন্যাচুরোপ্যাথির বহু ম্যানুফ্যাকচারিং ইউনিট করার জন্য। আর সেইখানে আমাদের পূর্বে যে মায়ের যে এত বড় একটা লীলা আছে আমাদের বাড়িতে, সেই যে মায়ের প্রতিষ্ঠা এখানে হবে, এটা প্রথমত আমরা 1 বছর আগে পর্যন্ত ভাবিনি। অতএব তার মাঝে যখন এটা মহাকালের মহা উক্তি ছিল, মায়ের অশেষ কৃপায় আপনাদের সবার ভালোবাসা, অসংখ্য ভক্তদের শ্রদ্ধা ভালোবাসায় আজ তা পূর্ণ হয়েছে। এরপর পূর্ব পরিকল্পিত অনুযায়ী সব কাজই আমরা একটা একটা করে করব। বাঁকুড়া জেলার কুস্থলের লালপুর গ্রামে শ্রী শ্রী মাতা বগলামুখী যে মন্দির প্রতিষ্ঠা হয়েছে, সেই মায়ের আমরা একটু বিবরণ জানতে চাইব, যে মা কমলা, মা কালী এবং বগলা একই রূপে প্রাকৃতিক নিয়মে, এই ব্যাপারটাকে কীভাবে দেখছেন? আমি জগৎগুরু অবধূতাচার্য স্বামী ডক্টর সুন্দরগিরি মহারাজ, আমি বাঁকুড়ার লালপুরে গিয়েছিলাম এবং এই মন্দির উদ্বোধনের সাক্ষী ছিলাম, উদ্বোধনে অংশগ্রহণ করেছিলাম। সেখানে আমি দেখে খুব বিস্ময় হতবাক হয়ে যাই যে প্রাকৃতিকভাবে, যেমন মায়ের আরেক নাম অপরাজিতা, সেই অপরাজিতার শেকড়, সেই শেকড়টা এমনভাবে তৈরি হয়েছে যা এই ত্রিশক্তির প্রতীক। অর্থাৎ সেই শেকড়টির মধ্যে মা কালী তার লৌহজীব বা প্রসারিত অবস্থায় যে রূপ আমরা দেখি, সেই রূপ আমি অবিকল দেখতে পেয়েছি সেই অপরাজিতা গুচ্ছের মধ্যে। আমি মার বগলা, তিনি অসুরের বাক স্তম্ভন করছেন, তার জিহ্বাকে আকর্ষণ করে গদা দ্বারা আঘাত করছেন, সেই ছবিও আমি দেখতে পেয়েছি, সেই প্রতিচ্ছবি। এবং একই সঙ্গে মার কমলা, যার হাতে, কমলা বলতে পদ্ম, যার হাতে, এই পদ্ম হচ্ছে বিকাশের প্রতীক। আমাদের সত্য রজতম এই ত্রিশক্তি, ত্রিগুণাত্রিকা হচ্ছেন জগদেশ্বরী, আমাদের জগদ্ধাত্রী, তার প্রতীক, সেই ত্রিগুণের প্রতীক আমি সেখানে দেখেছি। এবং সেখানে আমি দেখেছি যে এই যে হৃদয়, ডক্টর হৃদয় হালদার দেবাংশী বলতে যার মধ্যে দেবতার অংশ বিরাজ করে, দৈব শক্তি বিরাজ করে, তাকে আমরা দেবাংশী বলি। তো সেই দেবাংশী না হলে তাদের কাছে এরকম অভূতপূর্বভাবে, এমন অলৌকিকভাবে, এমন ঈশ্বর একেবারে মূর্তরূপে ধরা দেন না, আজকে তাদের কাছে ধরা দিয়েছে। এবং আমি অনুরোধ করব সমস্ত ভক্তজন এবং সন্তবিদদের কাছে, আপনারা যাবেন, নিজের চোখে দেখুন এই যে, এবং আপনারা নিজে গেলেই অবশ্যম্ভাবী বা আপনারা আবেগপ্রবণ হয়ে পড়বেন মায়ের এই রূপ দেখে। তো আমার অনুরোধ, আপনারা সবাই একবার সেখানে যাবেন। আচ্ছা, এখানে যেমন আদ্যাপীঠ, তারাপীঠ, বিভিন্ন রকম ধাম হয়, কেউ মন্দির করলে সেটা চট করে তো ধাম বলা যায় না, কিংবা পীঠও বলা যায় না। তো এই ক্ষেত্রে আমাদের বাঁকুড়া জেলার কুস্থলিয়া লালপুর গ্রামে যে মা বগলামুখী মন্দির, এটাকে আপনি কি বলবেন? আমি এটাকে মা বগলা বা ত্রিশক্তি ধামই আমি বলবো, কারণ এটাকে আমি পীঠ বলবো না। পীঠ কাকে বলা হয়? যেখানে সতীর দেহাবশেষ পড়েছিল খণ্ডিত 51 পীঠে, সেটা হচ্ছে পীঠ। 51 পীঠের অংশ পড়েছিল বলে 51 পীঠ বলতে খণ্ড বা অংশ, তাই সেগুলো পীঠ। সেখানে তিনি
পীঠাধীশ্বরী রূপে এবং তার সেবকরা পীঠাধীশ্বর রূপে, যেমন শ্রী শ্রী কালিকা মহাশক্তিপীঠম কালীঘাটের আমি পীঠাধীশ্বর, তো সেটা পীঠ। কিন্তু ধাম বলতে যেখানে মা নিত্য বিরাজ করেন, মার নিত্য পূজা হয়, তাই অবশ্যই সেটি মা বগলা ধাম, তো অবশ্যই আমি তাকে ধামই বলবো। আচ্ছা, মানে এটাও তো মায়ের স্বপ্নাদেশী পাওয়া, সেক্ষেত্রে মানে কি বলতে চাই? দেখুন, যেহেতু এক স্বপ্নাদেশ, নিশ্চয়ই স্বপ্নাদেশ মানে যেখানে মা দৈব শক্তির দ্বারা কোনো তার প্রিয় ভক্তকে, কোনো সাধককে তিনি আদেশ করছেন যে আমার এটা করতে হবে। সুতরাং এটা নয় যে আদেশের ইচ্ছানুসারে যিনি যাকে আদেশ করলো, যিনি আদেশাবৃত হলেন, সেই সাধকের ইচ্ছানুসারে কোনো কিছু ঘটবে, এটা ঘটছে মায়ের আদেশে। সুতরাং যেটা ঘটার ঘটবে, আমরা চাই বা না চাই, মা নিজেকে স্বমহিমায় প্রতিষ্ঠা করবেন, এবং ইতিমধ্যে সেটা আমরা প্রমাণ পেয়েছি, যেটা লালপুরে প্রতিষ্ঠা করেছেন, বাঁকুড়ার লালপুরে মা নিজেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। আমরা তো উপলব্ধি মাত্র, উপলক্ষ শুধুই মাত্র আমরা। তো মহারাজ বললেন যে সত্যিকারের যে কুস্থলে, বাঁকুড়া জেলার এই কুস্থলে লালপুর গ্রামে মাতা শ্রী শ্রী মাতা বগলামুখী ধাম পরিণত হয়েছে। তো বন্ধুরা, আপনারাও কিন্তু আসুন, শ্রী শ্রী মা বগলামুখীর আশীর্বাদ ধন্য হন। তো আজ এইটুকুই, আবার আসবো আর একটি নতুন ব্লগ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা বগলামুখী।